তো পালিয়ে গিয়েছে আর এখন এসছে। এই তোরাও আসবি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে 7টা বাজে, আজ সানডে। তো সরো পরিবার, বাড়ির লোক সবাই পুজো দিতে বেরিয়ে গেছে। তো আমরা ঘুমাচ্ছিলাম, ভাই এখানে রেডি হচ্ছে, পুচকে ঘুমাচ্ছে এখনো। আর আমাকে ভাই ডাকলো যে চ রেডি হ, পুজো দিতে যেতে হবে, মন্দিরে যেতে হবে। তো ফ্রেশ ট্রেশ হয়নি, এই সবাই ঘুম থেকে উঠলাম। মানে ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে, কিন্তু কি করবো, পুজো দেখতে যেতে হবে এবং তোমাদেরকেও তো দেখাতে হবে। তো চলো দেখা যাচ্ছে মন্দিরে গিয়ে। A few moments later. তারপর আমরা সোজা মন্দিরে চলে গেলাম, ফুল প্রসাদ এবং ডালা মালা ডালা নিয়ে আমরা। কারণ দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন, আমরা সব 500 টাকা লাইন দিয়ে পুজো দেবো বলে ঢুকবো। তো এখানে পুরোহিত বলে দিয়েছিলো যে তোমাদের 500 টাকা লাইন, 300 টাকার লাইন, 1000 টাকার লাইন, তোমরা কোনটা নিতে চাও। তো আমরা ভাবলাম যে 500 টাকার লাইনটাই নেওয়াটা বেটার হবে। তো আমরা 500 টাকার লাইনে দাঁড়িয়ে পুজো দেবো বলে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু মানে যা ভিড়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপরে মাসি, মেসো, প্রিয়াঙ্কা মানে সবাই এসে গেছিলো এখানে, তারা পুজো দেওয়া হয়ে গেছিলো তাদের তো অলরেডি। তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমি, স্বপন আর পুচকে। তো যেই 500 টাকা পার পার্সেন্ট করে শুনেছে, তো সবাই দুজনেই বেরিয়ে গেছে, তো আমি লাইনে ছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জ্যাম, মানে মানে কতটা পরিমাণে ভিড় রয়েছে ভক্তদের পুজো দেওয়ার জন্য। আমরা প্রায় 40-45 মিনিট দাঁড়িয়েছিলাম, যে আমি ওখানেই দাঁড়িয়ে রয়েছি। A few moments later. চলো, তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো যাহা তাহা করে। তো এরা বাড়ি চলে গেছিলো, আমার তো খুব রাগ হয়ে গেছিলো। তো তোমরা শুনতেই পারবে, দেখো কি হয়েছিল ঘটনাটা। এরা পালিয়ে গেছিল, ঠিক আছে, কারণ মাথাটা গরম হয় এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছি যেখানে ভিডিওটা আপনি একটু বানাবে। তো পালিয়ে গিয়েছে আর এখন এসছে। এই একে দিয়েছি ক্যামেরার দায়িত্ব, এও পালিয়েছে আর এও পালিয়েছে, টাকা পয়সা সব নিয়ে এখন এসছে। এত ঠেলে ঠেলে সত্যি পুজো করার মতন পুজো হয়নি। মনের মতন যে পুজো হবে সেটা কোনোভাবে হয়নি। A few moments later. তারপর ঠাকুরমশাই আমাকে যে ধূপটা দেওয়া হয়েছিল ডালার মধ্যে, সে ধূপটা ধরানো হয়নি বলে তো আমি জায়গা খুঁজছিলাম যে কোথায় ধরিয়ে দেওয়া যায়। তো ওখানে একটা প্রদীপ পেয়েছিলাম যেখানে আগুন জ্বলছিল, তো ওখান থেকে আমি নিয়ে ধূপটাকে ধরালাম। তো ধরিয়ে এবার চলে যাব সোজা একটু কিছু মন্দিরে, মানে যেখানে অনেক রকম মন্দির ছিল, তারামায়ের মন্দিরে ওখানে। তো আমি দেখিয়ে একটু ধূপ দেখিয়ে, তো সেখান থেকে এবার আমরা বেরিয়ে যাব হোটেলের দিকে এখন যাব না, মানে ধূপটা দেখানো হয়ে গেছে। এবার আমরা যাব সেই প্রসাদ যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম, সেখানে আমরা ডালাটা নিয়ে গিয়ে প্রত্যেকটা নামে আমরা ডালা দিয়েছিলাম। তো সেই ডালাটা আমরা কি করব, চলে যাব ডালা কাউন্টারে যেখানে ডালা দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমরা ডালা নেব, নিয়ে ভালো করে প্যাকিং করে আবার আমরা হোটেলে চলে যাব। তো আমাদের পুজো এখানে কমপ্লিট। তো আমরা এবার চলে যাব সেই যেখানে পান্ডা ধরেছিলাম সেই জায়গাটায়। তো সেই জায়গায় আমাদের ফুল প্রসাদ রেডি হচ্ছিল, এইগুলো হচ্ছে আমাদের ফুল প্রসাদ রেডি হচ্ছে। তো চলো, আমাদের এখানেই রেডি হয়ে গেছে আমাদের সব জিনিস নেওয়া। তো চলো এবার, তারপর আমরা এখান থেকে সোজা চলে যাবো একটা দোকানে, যেখানে হচ্ছে ঠাকুরের ফটো ফ্রেম পাওয়া যাচ্ছিলো, মানে যেটা দেখতেই পাচ্ছ তোমরা লাইট, এইটা আমি নিয়েছিলাম। তো এটা আমি নিয়েছি, আমাকে 150 টাকা বলছিলো, তো আমি 140 টাকা দিয়ে নিয়েছি। তো বেশ ভালোই লাগছিলো, তো আমি বাড়ির জন্য নিয়েছিলাম। তো এটা স্বপন নিয়ে যাচ্ছিলো। তো আমরা এখান থেকে সোজা চলে গেছি শ্মশানের দিকে। তো দিনের বেলা শ্মশানটা কেমন লাগে সেটা দেখতে গেছিলাম। তো বেশ ভালোই লাগছিলো, সবাই পুজো টুজো করছিলো, তো আমরাও দেখছিলাম এখানে। তো এখানে একটা বাউল গান হচ্ছিলো, খুবই ভালো লাগছিলো। একটা মানে এখানেও দেখি প্রচুর লাইন পড়েছে। তো এখানে একটা মন্দির ছিল, বামাখ্যাপার মন্দির। তো এখানে প্রসাদটা পুজোতে চড়ানো হবে এবং সেই প্রসাদটা এবং মানুষদের মধ্যে বিলি করা হবে। তো আমাদের এখানে পুজো টুজো কমপ্লিট। তো চলো এবার। A few moments later. তো ভীষণ ধাক্কাধুক্কি করে আমরা পুজো দিয়ে হোটেলে চলে এসেছি। আমাদের এখনো খাওয়া হবে। তো দোকান থেকে আমরা চানা মশলা নিয়েছিলাম, 100 টাকা নিয়েছে। তো
এই জন্য রুটি, চানা মশলা, মিষ্টি আছে। মানে সত্যি কথা বলতে যদি কেউ অমাবস্যা, পূর্ণিমা বা শনি মঙ্গলবার আসো, পুজো তো দিতে পারবে না, প্রচণ্ড পরিমাণে ভিড় এবং ভালোভাবে পুজো দিতে পারবে না। আমি তো ভালোভাবে পুজো দিতে পারিনি, বাইরে এসে ব্রাহ্মণ আবার আমাকে পুজো করিয়েছে। তো একটু আমার মনটা খুবই খারাপ লাগছে যে ভালোভাবে পুজোটা করতে পারলাম না। তো নেক্সট বার চেষ্টা করবো যে ভালোভাবে মানে দিনে এসে পুজোটাকে ভালোভাবে করার। তো তোমাদের সবই তো দেখেছো, তো চলো দেখতে থাকো।